লর্ডসের শুভমান গিল যদি আজ টস জেতে সৌভাগ্যক্রমে, যেটা মানে গত দুই টেস্টে কিন্তু তার সাথে একেবারেই ঘটেনি, দুইটা টেস্টেই ভারতকে টস হারতে হয়েছিল। তো লাকিলি যদি আজ লর্ডসের শুভমান গিল টসটা জিতে যায়, তাহলে কি নেওয়া উচিত তার, ব্যাটিং না বলিং? আমি বলবো একবারে চোখ বন্ধ করে আগে বলিংটা নেওয়া উচিত। এখানে লর্ডসের যা উইকেটের কন্ডিশন, তাতে করে মানে একেবারেই প্রথমে ব্যাটিং করাটা খুবই বিপজ্জনক হয়ে যাবে। লর্ডসে এমনি আর কি যদি পাটা উইকেটও থাকতো, যদি ঘাস নাও থাকতো উইকেটে, তাহলেও ডেফিনেটলি আমি বলতাম শুরুতে আগে বলিংটাই করা উচিত। কারণ এই লর্ডসের এই স্লোপের যে কন্ডিশনটা, এই যে ঢাল, একদিকটা উঁচু একদিকটা নিচু, এই পার্টিকুলার নার্সারি এন্ডটাকে কাজে লাগিয়ে পেস বোলাররা যেভাবে শুরুর দিকে ব্যাটারদের টাফ টাইম দেয়, আর তারপর লর্ডসের যে ওয়েদারের খামখেয়ালিপনা, এই লন্ডনের মানে শুধু লর্ডস নেই, পুরো লন্ডনের ওয়েদারের যে খামখেয়ালিপনা, তাতে করে মানে শুরুতে ব্যাটিং করাটা খুবই আর কি বিপজ্জনক হয়ে যায়। এখানে যে কোনো ক্যাপ্টেনই টস জিতলে সবসময় আগে বোলিং করার সিদ্ধান্তটাই নেয়। আমি মনে করি শুভমান গিলেরও এই একইভাবে সেম পথেই হাঁটা উচিত। আর যদি উইকেটে ঘাস না থাকতো, আমি তাহলে বলতাম ঠিক আছে, তাহলে না হয় একটা ভেবে দেখা যেত। কিন্তু এই যে এখন একবারে গ্রিন টপ সারফেস, একেবারে যে সুইমিং একটা উইকেট, সবুজ ঘাসে মোড়া উইকেট যে হতে চলেছে, এরকমই আর মানে আশা করি থাকবে। মানে ওই লাস্ট মুহূর্তে আর কি বা লাস্ট দিন সেরকম মানে ঘাস ছাটার সম্ভাবনা নেই বললেই চলে। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যেহেতু একবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সেই কারণে এটা একটা লো স্কোরিং গেমই আমরা দেখতে চলেছি হয়তোবা। তো এই কারণেই বলছি শুরুতে ব্যাটিং করাটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস হয়ে যাবে, যেটা আমরা গত মাসে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দেখেছি। সেখানে কিন্তু সুইমিং উইকেট ছিল না, তারপরেও কিন্তু ওই ওয়েদার কন্ডিশনটা এতটাই আর কি বিরূপ ছিল, যে কারণে ওই শুরুর দিকে প্রথম সেশনে অস্ট্রেলিয়া কিন্তু চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল। ওইখানেই অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিল। আর তারপর খেয়াল করে দেখবেন ম্যাচটা যত প্রোগ্রেস হয়েছে, যত সামনের দিকে গড়িয়েছে, ব্যাটিংয়ের কন্ডিশনটা কিন্তু ততটা তুলনামূলক ইজি হয়ে গেছে। ওই জন্য সাউথ আফ্রিকা লাস্ট ইনিংসে ওই 280+ রান চেস করেও কিন্তু ম্যাচটা একবারে হাসতে হাসতে জিতে গেল। আর এটাই যদি শুরুর দিকে হতো, প্রথম 2 দিনে যদি আর কি সাউথ আফ্রিকা ওই যে অস্ট্রেলিয়া ছুড়ে দেওয়া 212 চেস করতে গেছিল, সেটাই তো তারা ঠিকমতো করতে পারেনি। ইভেন 150 রানের গন্ডিটাও টপকাতে পারেনি। মানে থার্ড ডের পর থেকে আশা করছি লর্ডসে মানে ব্যাটিংটা কিছুটা হলেও আর কি ফ্রেন্ডলি হয়ে যাবে, কিন্তু থার্ড ডে পেরিয়ে ফোর্থ ডে অবধি ম্যাচটা আদৌ গড়াবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের জায়গা। কারণ উইকেটটাকে যেভাবে প্রিপেয়ার করা হয়েছে, যেভাবে আর কি ঘাসগুলোকে সতেজ রাখা হয়েছে, ঘাসগুলোকে আর কি মানে যাতে লং টাইম পর্যন্ত সেগুলো সাস্টেনেবল হয়, মানে যাতে আর কি তরতাজা থাকে ওই ঘাসগুলো, সেই কারণে নাকি প্রচুর পরিমাণে ওয়াটারিং করা হচ্ছে, যেটা আমি আর কি খবর নিয়ে জানতে পেরেছি। তো মানে চতুর্থ দিনও যদি খেলা করায়, তখনও কিন্তু পেস বোলাররা ওই জায়গা থেকে একটা বাড়তি মুভমেন্ট আলাদা করে কিন্তু পেয়েই থাকবে। তো সব কিছু মিলিয়ে মানে শুরুর দিকে ব্যাটিং করাটা কিন্তু একেবারেই আদর্শ হবে না। আগে আর কি মানে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব অল আউট করে দিয়ে তারপরে ওই মানে ইউজড উইকেটটাতে খেলাটা কিন্তু তুলনামূলক ব্যাটারদের জন্য কিছুটা সহজ হবে বলে আমি মনে করি, যেটা আমরা রিসেন্ট পাস্টেও দেখেছি, লাস্ট কয়েক বছর ধরে এই একই চিত্র দেখে আসছি। আর তার উপর ওই লর্ডসের স্লোপ, যেটার সাথে মানিয়ে নিতে কিন্তু ব্যাটাররা আলাদা করে প্র্যাকটিস করে। আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম, তো সেখানে ভারতীয় দল এই এজব্যাস্টন টেস্ট আর লর্ডস টেস্টের মাঝে মাত্র 3 দিন সময় পেয়েছে। আর 3 দিনের মধ্যে নিশ্চয়ই 3 দিন প্র্যাকটিস করার সময় পায়নি, মেরে কেটে হয়তো 2 দিন ঠিকভাবে প্র্যাকটিস করেছে। আর এই 2 দিনের মধ্যে ভারতের এই ব্যাটিং লাইন আপের তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটাররা আসলে এই লর্ডসের স্লোপের সাথে ঠিক কতটা মানিয়ে নিতে পারবে, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের জায়গা। আর তার উপর উইকেটের কন্ডিশন যখন এতটা ভয়ঙ্কর হতে চলেছে, আর তারপর ইংল্যান্ডের লাইন আপে জফরা আর্চারের মতো বোলার, এরকম মানে বিদ্যুৎ গতির বোলার যখন আর কি তাদের লাইন আপে কামব্যাক করছে, তখন তো সেটা আরও খতরনাক হতে চলেছে। তো আমি ওই কারণেই বলছি শুরুতে ব্যাটিং করাটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। শুভমান গিল টস জিতলে চোখ বন্ধ করে আগে বোলিং করার সিদ্ধান্তটাই নেওয়া উচিত। প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়ে তারা যত রানই তুলুক না কেন, ডেফিনেটলি চাইতেই হবে শুরুতে তাদেরকে মানে যত দ্রুত সম্ভব কম রানের মধ্যে অল আউট করে দেওয়া। সেটা আশা করছি ভারতের বোলাররা এই জায়গায় আমাদের হতাশ করবে না, যদি এই বুমরা, সিরাজ, আকাশদীপ বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারে। আমি ঠিক এই কারণেই বলছিলাম যে ভারত তাদের একাদশে যদি আরেকজন প্রিমিয়াম পেস বোলার খেলায়, তাহলে কিন্তু আমরা ইংল্যান্ডের ওই প্রথম ইনিংসে মানে তারা যখনই আর কি ব্যাটিং করুক না কেন, ফার্স্ট ইনিংসে করুক বা ম্যাচের সেকেন্ড ইনিংসে করুক, দ্রুততম সময় আমরা অল আউট করে দেওয়ার একটা কিন্তু বেস্ট পসিবল চান্স ওই জায়গায় ক্রিয়েট করতে পারবো। কিন্তু এখন যা শুনছি ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে তারা ওই নীতিশ কুমার রেড্ডিতেই স্টিক থাকতে চাইছে, আর ওই 2 অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজাকেই আর কি একাদশে রাখতে চাইছে। তো দেখা যাক যে একাদশ নিয়ে ভারত খেলুক না কেন, মানে ডেফিনেটলি চাইতে হবে যে প্রথম ইনিংসে ব্যাটিং করাটা থেকে অ্যাভয়েড করতে। আর সেটা তখনই সম্ভব যদি শুভমান গিল আজ লাকিলি টসটা জিততে পারে। টস যদি আজকে শুভমান গিল না জিততে পারে ঠিক আগের 2 টেস্টের মতো, তাহলে কিন্তু ওই আগের 2 টেস্টের মতো ভারতকে কিন্তু আগে ব্যাটিং করতে হবে। আগের 2 টেস্টে হয়তো ভারত উতরে গেছিল, মানে ব্যাটিংয়ের দিক থেকে তো তারা ওই জায়গায় আপ টু দ্য মার্ক পারফরমেন্সই করেছিল টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যাটাররা। কিন্তু এইখানে কিন্তু একটা বিপর্যয় হওয়ার বা কোলাপস হওয়ার ডেফিনেটলি মানে বেস্ট পসিবল আশঙ্কা রয়েছে, যদি না ভারতের ব্যাটাররা অবিশ্বাস্য কোনো পারফরমেন্স করে একবারে দাঁতে দাঁত চেপে প্রথম 2টা সেশনে যদি লড়াই করে দিতে পারে, যদি ভারত প্রথম ইনিংসে ব্যাটিং করার স্কোপ পায়, মানে প্রথম 2টা সেশন কিন্তু খুব মারাত্মক হতে চলেছে। ওই পার্টিকুলার পিরিয়ডটা যদি কাটিয়ে দিতে পারে, তাহলে লাস্ট সেশনে মানে প্রথম দিনের লাস্ট সেশনে
মানে কিছুটা হলেও ব্যাটিং কন্ডিশনটা একটু হলেও ফ্রেন্ডলি হয়ে যেতে পারে, আর যদি ভারতের ব্যাটাররা ওই জায়গায় নিজেদেরকে পুরোপুরি ক্রিজে সেট করে নিতে পারে, তবেই একমাত্র এই ইংল্যান্ডের বোলিং লাইন আপকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব। তো আমি আবারও বলছি, টস জিতলে আগে চোখ বন্ধ করে বোলিংটাই নেওয়া উচিত এই লর্ডসে। একমত হবেন? কমেন্টে জানান।